পুলিশের চেয়ে ভালোভাবে নিয়ম পুলিশ কেন আসলে পুলিশ পারছে না কাজটা করব এটা যে কাজটা করবো সেটা আন্তরিকতার সঙ্গে তারা কিন্তু কাজটা করে। যদিও তারা মানে আপনার কাজের কর্মচারী, তাদের দায়িত্ব কাজগুলোকে ঠিকমতো করা, কিন্তু কেউ যদি দায়িত্ব পালন না করে তাহলে আপনারা কি পর্যন্ত দেখেছেন যে তাদের কোনো শাস্তি দিবে না, তাদের কোনো পানিশমেন্টের ব্যাপার আছে, জবাবদিহিতার ব্যাপার আছে, কোনো জবাবদিহিতার ব্যাপার আছে। আমরা প্রায় দেখি বসে থাকতে দেখি, কিন্তু আজকে যে দেখেন 1-10 ছাত্র যারা কাজ করছে তারা কিন্তু বসে থাকছে না, তারা কিন্তু মানে কাজটাকেই নিয়েছে যে এই কাজটা আমাদের সুন্দর হবে। এই শ্রদ্ধাটা যতক্ষণ পর্যন্ত না থাকে সকল কাজের আসি দেখুন আমার কথাই আমার কাজটাকে আমি যদি ভালো না আমাকে শ্রদ্ধা না করি এবং আমি যদি মনে না করি যে এটা আমার এবং জনগণের উপকারী হতে হবে, সেটা যদি না মনে করে আমরা যদি কাজ করি তাহলে সেই কাজের আপনাদের একটা জিরো আউটপুটটা। সেই জন্যই আজকে এই যে কতদিন ধরে আমাদের ষড়যন্ত্র মানে সরাতে কথা আমাদের প্রত্যেকটা জায়গায় লোকেরাও কিন্তু মেনে চলছে, এটা হচ্ছে খেয়াল করা। গাড়ির চালকরা কিন্তু মেনে চলছে, তার মানে এতদিন পর্যন্ত গাড়ির চালকরা মানে নেই তার কারণে আমাদের যে মানানোর জন্য একটা যারা মানাবে তাদের প্রতি শ্রদ্ধা, এই গাড়ির চালকরা কিন্তু এদের ছাত্রদের উপরে এদের নিরাপত্তাদের উপরে এদের উপরে একটা সম্মান আছে, একটা শ্রদ্ধাবোধ আছে, সেটার জন্যই কিন্তু তারা কিন্তু তাদের কথাগুলো মেনে চলছে। তাদের প্রতি কেন শ্রদ্ধাবোধ দেয়? কারণ এই যে উপায়, তারপরে জানে যে ঘুষকা, জানে যে ঠিকমতো কাজ করে না, জানে যে ট্রাফিক কথা মনে করে, এই যে এই জিনিসগুলি জনগণের ভিতরে মানে আপনাদের কাজ করছে একটা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে যারা মানে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করবে তাদের মধ্যে ন্যায় নিষ্ঠা থাকবে, তাদের মধ্যে সেই সততা তারা দুর্নীতিমুক্ত করবে, তাদের প্রতি মানুষের রেসপেক্ট থাকতে হবে। যদি রেসপেক্ট থাকে তাহলে আগামীকাল অথবা আজকে এখন আমরা কালকে এটা আমার সংগঠনের কথা আমি বলবো যে আমরা কালকে এটা দেখব যে কী অবস্থা, তারপরে যারা ছাত্ররা যারা নেমেছে তাদেরকেও আমি তারপরে আরও যে কারণে তারা একটি ডিসিশন নিতে আমি জানি। তো আমরা কালকে হয়তো ওয়াচ করব, ওয়াচ করার পর তারপরে পুলিশের পাশাপাশি আমরা থাকতে পারি। কারণ একটা নিয়ম একটা আমি যেটা আপনারা দেখেছেন আমি সংস্কৃতির মধ্যে একটা কথা বলছি যে মানুষের অভ্যাস আমরা 52 বছরে নষ্ট করি, সেইটা 2 দিন 3 দিনে কিন্তু আমরা মানুষের অভ্যাসটা পরিবর্তন করি। এই অভ্যাসটা পরিবর্তন করতে হলে অন্তত আমরা আমাদেরকে সড়কের সিস্টেমটা রাখার জন্য অন্তত 2 থেকে 5 বছর আমাদেরকে সিস্টেমটা যদি আমরা সবসময় চালু রাখতে পারি তাহলে মানুষের মধ্যে একটা নিয়মের মানে সিস্টেম তার মধ্যে অটোমেটিকলি তৈরি হবে, তার ব্রেনের মধ্যে তৈরি হবে, তখন কিন্তু সে যখনই সে রাস্তায় নামবে তখন কিন্তু সে নিয়ম মেনে চলবে। আপনার সংগঠনের কতজন কর্মী? আমার সংগঠনের আমার সারা দেশে কিন্তু থাকা সারা দেশেই তারা কাজ করছে। ঢাকায় আমার আজকে এই গতকালকে পরশু আপনার এই জায়গাগুলোতে কাজ করেছে। আজকে এখান থেকে আসার পরে আবার তারা একটু গানকে চলে যাবে, যে আবার মৎস্যবন্ধন করবে এবং আমাদের ওই যে কাঁকড়াইল বলতে যে চট্টগ্রামে দেখছেন যে আমরা কাঁকড়াইলের কাজ করে টাকা পর্যন্ত সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ।
অনুভূতি আমি তো এইটাই চাইছি সব যে তোমরাও আসো, কারণ আমার তো এত লোক নাই। কারণ এই যে দেখো কত মোড় না, এতগুলো মোড়ের মধ্যে আমি এত লোক করতে পারি। হ্যাঁ, তো যার জন্য আমি সবসময় বলে যে যার যার কাজগুলো সে যদি করে, সে নিজে যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, তাহলে তো আসলে মানে দরকারও পড়ে না। পরে কি তুমি যদি তোমার নিয়ম মতো তুমি রাস্তা পার হো, তুমি যদি নিয়ম মতো রাস্তা থেকে গাড়ি থেকে কীভাবে নামবা কীভাবে উঠবা, তো নিজে নিজে যদি করো তাহলে তো অন্যের দরকার পড়ে। তো এটা আমাদের দীর্ঘদিন হয় নাই। তো আমরা যে এই অভ্যাসটা আমরা যদি সকলে মিলে আমরা যদি করাইতে পারি, আমরা নিজে যদি করি, তাহলে এটা থ্যাংক ইউ। যার যার পজিশনে চলে যান দায়িত্বে। সবাই সবার পজিশনে গিয়ে অবস্থান নেন। নিয়ম মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। সমাজ এখানে আছেন আমাদের নিরাপদ সুরক্ষার আরেকজন সদস্য মন্টু ভাই আছেন, এই যে ট্রাফিক পুলিশেরা কাজ করতেছেন। এই যে আমাদের আরেকজন নিরাপদ সদস্য আছেন, ছাত্র সদস্যের পাশে আমরা সবাই আমরা ট্রাফিকের দায়িত্ব কাজ করছি। জি, এটা ইলিয়াস কাঞ্চনের পেজ। বলেন কি বলবেন, কিছু বলেন। কি বলবো, দায়িত্ব পালন করুন। হ্যাঁ, আচ্ছা। আপনি কোন কলেজে? শেখ বোরহানুদ্দিন। আপনি যে কাজ করতেছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বেশি ভালো লাগতেছে যে কালকে যারা হেলমেট ছাড়া ছিল, বাইকে 3 জন ছিল, আজকে সবাই সবার মতো দায়িত্ব পালন করতেছে। সবাই হেলমেট পরে বের হচ্ছে। ধন্যবাদ। এই উল্টা পথে কেউ গাড়ি চালাবেন না, উল্টা পথে কেউ গাড়ি চালাবেন না। পিছন করেন। আচ্ছা, আর ভিডিওটা করা হয়েছে না, আমার মোবাইলে কেন পাওয়া যায়? নিয়ম মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। যেখানে ফুটওভার ব্রিজ নেই, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হন। এই যে আমাদের আছেন এখানে সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ভাই। আপনি যে কাজ করতেছেন কেমন লাগতেছে? আমি আব্দুর রহমান ভাই। হ্যাঁ, কাজ করতেছি, ভালো অনুভূতি মনে হচ্ছে। আমরা যেহেতু রাস্তায় আছি, ট্রাফিক যেহেতু নাই, যার কারণে আমরা রাস্তা ট্রাফিকের নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছি। শুধু আমরা শাহবাগেই নাই, আমাদের সারা বাংলাদেশে নিরাপদ সড়ক চাই। এই সড়কে কাজ করছে, সকলেই কাজ করছে। ইনশাল্লাহ আমরা সড়কে আছি যে পর্যন্ত সড়কে এই যানজট মুক্ত না হবে এবং প্রশাসন যে পর্যন্ত না নামবে সেই পর্যন্ত আমরা এই সড়কে আছি। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা তাদের পাশে আছি, ছাত্রদের পাশে আছি এবং আমরা এগুলা সবসময় করি। শুধু আজকের জন্য সেটা না, আমরা সবসময় আমরা নিয়মিত এই কাজটি আমরা করি। যেহেতু ছাত্ররা আসছে, ছাত্রদের সাথে এখন আমরা ট্রাফিকে একতা প্রকাশ করার পর আমরা কাজ করছি। এখন আমরা সবাই পথচারী যারা আছেন, গাড়ি চালক যারা আছেন, সকলে নিজ নিজ দায়িত্বের থেকে যদি তাদের দায়িত্বগুলো পালন করে, তাহলে দেশে ট্রাফিকের নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং আমরা পথচারী যারা, আমাদের দায়িত্ব থেকে আমরা যাতে আমরা নিজেরা পথ কীভাবে চলবো, সড়ক কীভাবে ব্যবহার করবো। সুমন, গাড়ি চলতে দেন, তারপরে পারবেন। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং ব্যবহার করুন।
যেখানে ফুট ওভার ব্রিজ নেই সেখানে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হয়। সড়কে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সড়কে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন, যেখানে ফুট ওভার ব্রিজ নেই জেব্রা ক্রসিং ব্যবহার করুন। উল্টা পথ দিয়ে গাড়ি চালাবেন না। এই রিক্সা কইলে এই যাদের কাজ নেই তারা সরে যান, যাদের কাজ নেই তারা সরে যান। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালাবেন না, চলন্ত বাস থেকে কেউ নামবেন না, চলন্ত বাসে কেউ দূরে গিয়ে উঠবেন না। জীবন আপনার, জীবনের দায়িত্ব আপনার। এই যান যান যান। যে দেখেন ট্রাফিক দায়িত্বে আমাদের নিরাপদ সড়ক চাই, ট্রাফিক দায়িত্ব পালন করছেন এখন শাহবাগে। এখানে আছেন আমাদের যুগ্ম মহাসচিব সাকিব। যথাযথভাবে কেউ গাড়ি থামিয়ে পার্কিং করবেন না, সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। সড়কে আইন মানে নিরাপদ সড়ক করি, সবাই সামনে চলে যান, সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন। পথচারী ভাই ও বোনেরা যারা আমরা আছি সবাই ফুট ওভার ব্রিজ আমরা ব্যবহার করি। কোনো বাস এখানে থামাবেন না, বাস সামনে বাসটা উঠে দিয়ে থামাবেন। কোনো বাস ড্রাইভার নেওয়ার খান। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন, যেখানে ফুট ওভার ব্রিজ নেই জেব্রা ক্রসিং ব্যবহার করুন। উল্টো পথে কেউ গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী নিয়ে কেউ গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে উঠবেন না, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। যারা বাইক আরোহী আছেন তারা অবশ্যই স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করবেন। আপনি কোন মাদ্রাসার? মগবাজার না? আমরা ইলিয়াস কাঞ্চনের পেজে আছি। আপনি যে কাজ করতেছেন আপনি কিরকম লাগতেছে? এটা অনেক ভালো হয়েছে, মানুষের উন্নয়ন করতেছি, মানুষের জন্য সুবিধার জন্য, মানুষের যাতায়াতের সুবিধার জন্য আমরা কাজ করতেছি, জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। নিজের দিকে আসছি। আচ্ছা, নিয়ম মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন, যেখানে ফুট ওভার ব্রিজ নেই জেব্রা ক্রসিং ব্যবহার করুন। যারা সড়কে অতিরিক্ত সুবিধা নিতে চায় তারাই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সড়ক কারো পৈতৃক সম্পত্তি নয়, সড়কে এসে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যারা সড়কে নিয়ম মানতে পারবেন তারাই সড়কে আসবেন। সড়ক কোনো খেলার মাঠ নয়, আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই চলবেন। সড়কে কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, সড়কে নিয়ম মেনে চলুন, নিয়ম মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালাবেন না, চলন্ত বাসে কেউ দূরে গিয়ে উঠবেন না, চলন্ত বাস থেকে কেউ নামবেন না।
আমরা এই যে ইলিয়াস কাঞ্চনের পেজে আছি, যে আপনি যে আমাদের সাথে কাজ করছেন, আপনার অনুভূতি কীরকম? আমার এত আনন্দ লাগছে আমি বলার মতন না। ছাত্রগুলোকে আমার ছাত্রীগুলোকে আমরা ভিডিও করছি তখন ছোটোর থেকে এত আনন্দ তা বলতে পারি না। আর বসে আমার বাসা বলতে পারি না। ধন্যবাদ। আমার তো আনন্দ লাগছে। আচ্ছা, এখানে আমাদের আরেকজন আনসার ভাই আছেন। আমরা ইলিয়াস কাঞ্চনের পেজে আছি, আপনাদের সাথে যে ছাত্ররা কাজ করছে আপনাদের কীরকম লাগছে? আসলে অনুভূতি কিরকম? বিষয়টা আমাদের কাছে খুবই উৎসবজনক লাগছে, ভালো লাগছে। বিষয়টা হলো ছাত্র যারা তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে, এটা আমরা খুশি। এই জন্য আমরা ছাত্রদের জন্য শুভকামনা রইল। এভাবেই নাগরিক হিসাবে, দেশের হিসাবে নাগরিক হিসাবে দায়িত্ব নেওয়া উচিত। ধন্যবাদ। এই যে এখানে আমাদের আরও পথচারী আছে, আমাদের যারা অনেকে আছে। ভাই কথা বলা যাবে? যে ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আপনার অনুভূতি কীরকম? অবশ্যই ভালো। দেশের এই সর্বপ্রকার পরিস্থিতির মধ্যে যে ট্রাফিকের দায়িত্ব এবং গাড়িকে নিয়ম কানুনভাবে চলাফেরা করতেছে, সেই জন্য ছাত্ররা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং তারা যথেষ্ট সুন্দরভাবে রাস্তার যে নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো তাদের আপনার চলাচলের জন্য যতটা সাহায্য করা সব কিছু করা। আমরা যারা বাইক চালাচ্ছে, যারা হেলমেট ছাড়া আসতেছে, তাদেরকে আমরা রুদ্রে 10 মিনিট দাঁড় করে রাখতেছি, সেই শাস্তিটা নিয়ম সব জায়গায় ব্যবহার করা উচিত। ধন্যবাদ। তো যারা বাইক আরোহী আছেন, যারা পথচারী আছেন, তারা সবাই পজিটিভ যে নিরাপদ সড়ক ছায় এবং ছাত্ররা যে কাজ করছে সেটা ভালো। এখানে আছে আমাদের রাজ্জাক ভাই, আপনি কিছু বলেন? আপনি কোন কলেজে? আমি আপডেট কলেজ থাকি। আমরা ইলিয়াস কাঞ্চনের পেজে আছি, ঠিক আছে? যে আপনারা যে ট্রাফিকের কাজ করছেন, আপনাদের অনুভূতি কীরকম? ফার্স্ট অনুভূতি অনেক, এক্সপিরিয়েন্স অনেক ভালো। আপনি কি আশা করেন নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে? এখন জনগণ যদি ঠিক থাকে তাহলে নিরাপদ সড়ক। সড়কে কারা বেশি আইন ভঙ্গ করছে বা নিয়ম ভঙ্গ করছে? যেমন রিক্সাওয়ালারা, কিছু মানুষ নিয়ম ভঙ্গ করতেছে। তো দেখেন ছাত্ররাও এখানে আমাদের সাথে কাজ করছেন। এখানে কি তুমি থাকবা এই জায়গায়? কেন সিদ্ধান্ত হয়েছে, বাইরে বলছে এখানে কিছু থেকে যাও, আর বাচ্চাকে ওরা ওইখানে দিব বলে তুমি থাকো, থাকবে আমি থাকবো রাত একবার মধ্যে তোমার রেখে দিলাম। এখানে আছেন আমাদের নিরাপদ সড়ক চাই, বলেন। বলবো না, স্যারের ছবিটা যেটা রেকর্ড কাউন্ট মাইলে ওটা পাঠিয়ে দিবে। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে উঠবেন না, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না। যারা বাইক আরোহী আছেন তারা অবশ্যই স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করুন। নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করান। নিয়ম মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে উঠবেন না। সড়কে যারা শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদেরকে শাস্তি দেওয়া হবে। সড়ক কারো পৈতৃক সম্পত্তি নয়, সড়ক কোনো খেলার মাঠ নয়। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই চলবেন। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। যেখানে ফুটওভার ব্রিজ নেই, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হন। রাস্তা পারাপারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সড়কে সবাই সুশৃঙ্খলভাবে আইন মেনে গাড়ি চালাচ্ছে। নিয়ম মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করুন। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে উঠবেন না। মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন।
যেখানে ফুটওভার ব্রিজ নেই সেখানে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হন। সড়কে যারা নিয়ম মানবেন না, সড়কে যারা বিশৃঙ্খলা করবেন, তারা দয়া করে সড়কে আসবেন না। সড়ক কোনো খেলার মাঠ নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। যারা বাইক আরোহী আছেন তারা অবশ্যই স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করুন। পার্কিং করবেন না। কোন দিকে যাবেন আপনি? এই দিকে যাবেন। হ্যাঁ, কোন লাইন পারবে তারপর যাবে। সামনে দাঁড়ান। ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কের শৃঙ্খলা, এগুলোর জন্য কিন্তু এরাই সবচেয়ে বেশি নষ্টের গোড়া। তো যাই হোক, ট্রাফিকও যারা তারাও কিন্তু সেরকম স্থান দিয়ে কিন্তু কাজ করছে। কারণ হলো যে তাদের কিন্তু কোনো জবাবদিহিতার বিষয় ছিল। আপনারা দেখেছেন যে ট্রাফিকের কাজ করছে, আবার পাশে বসে রয়েছে, ফিরি ভুগতেছে, এটা করতেছে, সেটা করতেছে, তারপরে আপনার হাতে মুক্তি দিয়ে আবার ধরা দিচ্ছে। এই বিষয়গুলো, এইগুলো বিষয় যখন থাকবে রাস্তার মধ্যে, তখন গাড়িওয়ালারাও কিন্তু এই ট্রাফিককে কিন্তু সেরকমভাবে মানে না। আজকে দেখেন আমার এই যে ছাত্রদের বলেন, এই যে নিরাপদ সমস্যায় কাজ করছে, তাদের প্রতি মানুষের রিসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, এবং সেই শ্রদ্ধার জন্য কিন্তু প্রত্যেকটা গাড়িওয়ালাও কিন্তু মেনে চলতেছে, পথচারীরাও কিন্তু মেনে চলতেছে। এই যে মেনে চলার যে বিষয়টা, শ্রদ্ধা রেসপেক্টটা তৈরি করে নাই, এবং তারা তাদের এই শ্রদ্ধা রেসপেক্টের জায়গাটা নিউজ দুর্নীতি এর মাধ্যমে কিন্তু তারা নষ্ট করছে। তো যাই হোক, এখন আমাদের এই নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য আমাদের শিক্ষার্থীরা মানুষকে পথ দেখাচ্ছে, মানুষকে সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করছে। আমরা তো আছি, আমরা তো দীর্ঘ 30 বছর ধরে করে আসছি। তো একটা জায়গায় আসুক, আমাদের সড়ক নিরাপদ হোক, সুশৃঙ্খল আচ্ছা, এই কিন্তু নতুন সরকার গঠন হবে। আমি সিস্টেমের জায়গাটাকে যেমন আমাদের কনস্টিটিউশন ঠিক করার বিষয় এবং আপনার লঞ্চ বলার যে সিচুয়েশন, এইগুলো নষ্ট সব, এবং যে সমস্ত কর্মচারী, রাস্তায় কর্মচারীরা দুর্নীতি, ঘুষ, এই জায়গাগুলো ঠিক করতে হবে। এমনকি ব্যবসায়ীদেরও যে অতি মুনাফালোভী মানুষকে মানে শোষণ করার চেষ্টা, এই জায়গাগুলো আসতে হবে। প্লাস আমি গত রাত্রে আমি আপনার কথা বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষাঙ্গনে অবশ্যই রাজনীতি, রেজিভুক্ত রাজনীতি শিক্ষার্থীদের মাধ্যমে এটা শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে। কারণ দেখেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই রাজনীতি করে, তারা কি করে? তারা কিন্তু টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং একটা মানে বৈষম্য তৈরি করার কিন্তু চেষ্টা করে। সেখানে সাধারণ ছাত্রদের উপরে কিন্তু তারা কিন্তু নানান রকমের নির্যাতন করে। তো সেই জায়গায় আমি বলব যে ছাত্র রাজনীতি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধ করতে হবে। এমনকি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো যে করা, সেখানে আপনারা দেখেছেন যে সেখানেও কিন্তু যখন যে সরকার থাকে, তার যে পার্টি থাকে, তারা কিন্তু সেখানে পার্টি করে। এটা তো কোনোভাবেই কিন্তু আইন সমৃদ্ধ না, এখানে করতে পারে না। তারা আমরা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দলের সাধারণ মানুষ, বিভিন্ন মানুষ আমরা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো যাই, আমরা সেবা পাওয়া যায়। তো সেইখানে যদি তারা মানে আপনার ব্যানার লাগায়, সেখানে যদি আপনার রাজনীতি থাকে, তাহলে আমাকে তো সে ঠিক মতো আমার সার্ভিসটা সে দেবে না। কিন্তু
এই যে ডিসক্রিমিনেশন, এই আপনার যে সরকারি প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেখানেও কিন্তু রাজনীতি বন্ধ করতে হবে। তবে হয়তো মানুষ বলতে হয়তো তারা কি রাজনীতি করবে, রাজনীতি করবে, রাজনীতির যে জায়গায় সেইখানে তারা রাজনীতি করবে। আমাদের যে সমস্ত জায়গাগুলো, সর্বজনের যে জায়গাগুলো, সেইখানে রাজনীতি করা যাবে না। কোনো মানে ব্যক্তির এটাকেও মানে পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল থানাগুলোতে ফিরে আসার জন্য, কিন্তু আমরা ম্যাক্সিমাম থানাতে ফিরেছি, কোথাও কিন্তু কোনো পুলিশ সদস্য আমরা দেখতে পাই না। যেটা বলবো যে রিজিমের ছিল না, এবং সেই রিজিমের প্রতি এখনও তাদের সেই রিজিমের কারণেই কিন্তু তারা, এবং সেটা একটা বিষয় আছে, প্লাস একটা ভয়েরও কিন্তু হয়তো মনে করছে যে যে সমস্ত মানুষগুলো ক্ষিপ্ত হয়ে আছে তারা এরকম একটা ভয় থেকেও মানে হতে পারে। এই দুটো বিষয় থাকতে পারে। এবং আরেকটা জিনিস যেটি সেটি হলো যে আমি আজকেও কিছু ভিডিও দেখছি যে রাত্রেবেলা ডাকাতি, তো এই যে ডাকাতিগুলো হচ্ছে, তো সেইটাও কিন্তু একটা মানে এটাও একটা ঘটানোর বিষয় হতে পারে যে মানে পুলিশ না থাকলে পরে কী সিচুয়েশন হয়, করা বুঝ, এই সব জিনিসগুলো কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। তো এই যে এই জায়গাগুলোতে এখন আমাদের জনগণকে আমি যে কথা ভাবছি যে আমার জীবন, আমার সম্পদ আমাকে প্রথম রক্ষা করতে হবে। তো আমরা সকলে মিলে আমাদের হয়তো কিছুদিন একটু প্রবলেম হবে, তো আমাদের সম্পদগুলো আমাদের রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকেই পাড়া, মহল্লা, গ্রামে সেই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু আমরা এই করেছি। পাকিস্তানি আর্মিরা আসার আগে কিন্তু আমাদের কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা মহল্লাকে পাহারা দিই, তখনও কিন্তু যে কারণে সিচুয়েশনে আছে যারা খারাপ লোক, তারা এই খারাপ লোকগুলির মানে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তো সেই সুযোগটা যাতে না নিতে পারে, এই চুরি ডাকাতি এগুলো বিষয়ে আমাদের নিজেদেরকে আমাদের পাহারা দিয়ে আমরা পুলিশকে দ্রুত কর্মস্থলে আসার আহ্বান জানাবেন কিনা? অবশ্যই তাদেরকে অবশ্যই, এবং আমি বলবো যে যা হয়ে গেছে জনগণের মানে পাশে এখন আপনারা দাঁড়ান, এবং জনগণের সম্পদ রক্ষা করার জন্য, যানমাল রক্ষা করার জন্য আন্তরিকতা সঙ্গে আগে যেভাবে কাজ করছেন সেভাবে না, আপনারা এখন এই জনগণের কথা চিন্তা করে কাজ করুন। অন্তত যা মানে করেছেন সেটি মানে অনুশোচনা ভোগ করেন, এবং সেই অনুশোচনা থেকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এখন নিবেদিত কাজ। আপনারা দেখছেন নিরাপদ সুরক্ষার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমের কথা বলেছেন। সুমন ভাই